গুড মর্নিং এভরিওয়ান, নতুন আরও একটি সুন্দর ব্লগের সাথে ফিরে আসলাম। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল সকাল স্নান টান সেরে আমি পুজো দিতে চলে এসেছি। আর আজকে হচ্ছে পুজোর থেকে ব্লগটা শুরু করেছি। তার আগে ঘরদর মোছা, যত আর কি কাজকর্ম মোটামুটি থাকে রান্না বাদ দিয়ে সব কাজকর্ম সারা কিন্তু আমার হয়ে গেছে। তো আজকে একদম প্ল্যান করে উঠেছিলাম যে আজকে আমি সকাল সকাল আগে পুজোটা দিব, তারপরে রান্না বান্না করব। প্রতিদিনই না ভাবি যে রান্না করতে গেলে যে তখন আর না মনে হয় না যে অর্ধেক রান্না করে আবার তারপরে আবার পুজো দিই, তারপরে আবার অর্ধেক রান্না করি। আর যে ভীষণ গরম পড়েছে, তাই আজকে একবারে স্নান টান সেরে পুজো দিয়ে রান্না করব। তো একদম গতকালকে ভেবে রেখে দিয়েছিলাম, তো সেভাবেই আজকে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। তো টুকিটাকি যা কিছু বাসনপত্র আছে সব কিছু মেজে নিলাম। তারপরে এই যে ঠাকুরের সব বেড কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি, ওই আর কি বেড কভারই বলবো, চেঞ্জ করে দিলাম। তারপরে এইদিকে গপুকে আমার স্নান করানো হয়ে গেছে, দেখো ড্রেস চেঞ্জ করানো হয়ে গেছে। আর এই যে ঘটের মধ্যে সিঁদুর দিয়ে এঁকে নিলাম। তো এই যে ঘটের মধ্যে সিঁদুর দিয়ে আঁকাটা, এটা না আমার ভীষণ ভালো লাগে আঁকতে। প্রথম প্রথম অতটা পারতাম না, মানে প্রথম প্রথম বলতে বিয়ের পরে যে সেটা নয়, আমি বিয়ের অনেক আগের থেকে পুজোটা দিয়ে থাকি। পুজো, ঘর গোছানো, এই সব জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে আগের থেকেই। তো আগের থেকে এই জিনিসগুলো আমার শেখাই ছিল। যখন আমি ছোটোতে তো অতটা বেশি ভালো দিতে পারতাম না, তারপরে যখন সবার দেখা দেখি একটু শিখি, মার দেখা দেখি, তো এইরকম আমার আঁকাটা ভীষণ ভালো লাগে। যেহেতু আমাদের এই বাড়িতে পুজোর সেরকম একটা নিয়ম নেই, যার জন্য কিন্তু আমি ঠাকুরকে চাল কলা দিই না বৃহস্পতিবারে, কারণ আমি জানি না এই বাড়িতে কী নিয়ম আছে। তো আমি চেষ্টা করি ফলমূল মিষ্টি এসব দিয়ে একটু বৃহস্পতিবারটা পুজো দেওয়ার। আর আজকে না ভীষণ ভোল্টেজ আপ ডাউন করছিল, মানে লাইটের এত খারাপ অবস্থা ছিল যে আজকে সেরকমভাবে, যার জন্য আর ব্লগ করা হয়নি। তো তারপরে আমি আর ব্লগ করিনি, কারণ অন্ধকার, একেতে তো বাইরে একটু মেঘলা মেঘলা ছিল, ওয়েদারটা সেরকম ভালো ছিল না। আর তারপরে যদি মানে কারেন্টেরও সমস্যা থাকে তাহলে আর ব্লগ করা তো সম্ভব না, জানোই। তো তারপরে আমি পরের দিন ব্লগটা সকাল থেকে শুরু করি। আর পরের দিন সকালবেলা আমাদের আনা হয়েছিল চিকেন, বাজারপত্র আনা হয়ে গিয়েছিল। তো অনেক দিন থেকে তোমাদের দাদাভাই বলছে চিকেন খাবে। তো তারপরে আমি এদিকে ঘরদোর গোছাচ্ছিলাম, তো ভাবলাম তারপরে রান্নার দিকটা যাই, আর আজকে একটু পরেই পুজো দিব। তো তারপরে হলো কি যে আমাদের এক ফোন আসলো, মানে আমাদের এক রিলেটিভ আর কি, যাকে আমি কোনোদিনও দেখিও নি। তো সে সম্পর্কে আমার যা হবে, তো মারা গেছে। তো যার জন্য আর কি আমাদের ওষুধ পড়ে গেছে, তো আর পুজো পালি দেওয়া যাবে না। তো এখনো পর্যন্ত আমি কিন্তু জানতাম না, যখন এই যে ঠাকুর ঘরে কাজ টাজ করছিলাম। আর সকালবেলা গপুকে উঠিয়ে দেওয়া হয়েছে, পুজো দেওয়া হয়েছে। আর আজকেও বেশ আমি অনেকটা সকালে উঠেছিলাম, তো ভেবেছিলাম আজকে রান্নাবান্না সেরেই পুজোটা দিব, কিন্তু অনেক তাড়াতাড়ি পুজো দিব এটাই ইচ্ছে ছিল। তো আজকে একটু ঘরদোরগুলো ভাবলাম যে অনেক সকাল সকাল যেহেতু উঠেছি, একটু সব কিছু বেশি একটু ভালো করে মোছামুছি করি। আর ধোয়া কাচাটা করার মানে আজকে সেরকম কিছু ছিল মুছে করে ভাবলাম রান্নার ওদিকটা যাই। তারপরেই ওই খবরটা চলে আসে যে এরকম হয়েছে। তো তারপরে তো আর রান্নাবাড়ি করা যাবে না, ভাত রান্না আমার হয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু চিকেন এনেছিল, তো আমাদের বাড়িতে একটা কুকুর আছে আর কি, ও আর কি, ওর জন্য আমি বেশি করে চাল নিয়েছিলাম। তো অনেক সময় ও থাকে না, তার জন্য আর কি আবার অনেক সময় থাকে, আর চিকেন টিকেন হলে না ও থাকে আর কি। তো যার জন্য ভাবলাম যে ওর জন্য নিয়েছি। আজকে না অনেকটা বেশি পরিমাণে ভাত রান্না করেছিল, সব হাঁড়ি ভরে ভাত ঠাত তো ফেলে দেওয়া হলো পুকুরে, কেননা ও সব আর খাওয়া যাবে না। তো মনে করো স্নান না করে রান্নাবান্না করা যাবে না, সবকিছু মোছামুছি করে তারপরেই রান্নাবান্না করতে হবে। যার জন্য আমি এই যে ঘরদোর সব একবারে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এখন স্নান সেরে তারপরে রান্নাবান্না করব। আর আজকের থেকে তো মনে করো 11 দিন নিরামিষ খেতে হবে। আর নিরামিষ রান্না হলেই না আমার মাথার মধ্যে ভীষণ একটা মানে চাপ সৃষ্টি হয় যে কি রান্না করব। নিরামিষ রান্না আমি বুঝেই পাই না যে কি রান্না করব আর কি করব না। টুকটাক কিছু কাপড় ছিল, সেগুলো একটু কেচে দিলাম। আর ওয়েদারটা দেখছো কি প্রচন্ড মেঘলা মেঘলা ওয়েদার। তো স্নান টান সেরে একবারে চলে এসেছি, আর অনেকটা বেলা হয়ে গেছে জানো, প্রচুর দেরি হয়ে গেছে। আর এদিকে মনে করো ওষুধ বাড়িতে তো আমিষ রান্না করা যায় না, ঢোকানো যায় না, কিন্তু আমার কিছু করার নেই। আজকে আমার ননাসকে দিয়ে চিংকির জন্য মাছ ভাজা করিয়ে নিয়েছি। তো প্রতিদিন দিন তো এটা সম্ভব নয়, তো যার জন্য আমাকে ওটা করতে হবে। মাকে বললাম যে কি করব, তো মা বলছে কি করবি, যেহেতু চিংকির জন্য তো তোকে করতেই হবে।
তো চিংকির জন্য ওই মনে করো আমাদের রান্নাবান্না শেষ করে ওর জন্য মাছটা ভাজা করবো। আর আজকের দিনটা শুধু করতে হয়নি, কেন কি আজকের দিনে আমি ওই ননসকে দিয়ে করেই নিয়েছিলাম। তো ভাবলাম এত বেলায় কি রান্না করব। তো তোমাদের দাদাভাই পরের দিন ভেবেছিলাম যে একটা মিক্স সবজি করব, তার জন্য বেশি করে আজকে সবজি বাজার করতে বলেছিলাম। আর চিকেনটা তো দিয়ে দিয়েছি, তখনও ধোয়া পর্যন্ত হয়নি। তো রান্না করলে তো ওটাও ফেলে দিতে হতো, যেহেতু আমি ধুয়েও নি রান্নাও করিনি, তাই চিকেনটা দিয়ে দিয়েছি একদম। আর এত বেলায় না আর ইচ্ছে হচ্ছে না যে ডাল বা কোনো ঝোল জাতীয় কোনো কিছু বানাই। আজকে তোমাদের দাদাভাইকে বললাম এরকম একটু সিম্পল খেয়ে নিও, সাথে একটু পাঁপড় ভাজা করে দেবো। তো অনেকটা বেলাও হয়ে গেছে, রান্না বান্না তেমন করতে ইচ্ছে করছিল। আমি না চাইলে ব্লগটা কিন্তু আরও তোমাদের সাথে অনেকটা বড়ই শেয়ার করতে পারি, কিন্তু আমার না ইচ্ছে হয় না যে একই জিনিস বারবার তোমাদের একঘেয়েমি করে দেখাই। যার জন্য আমি যতটা পারি কেটে কুটেই তোমাদের সঙ্গে একটু এডিট করে দেখানোর চেষ্টা করি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। তো এরপরে আর ব্লগ করা হয়, কেন কি খেতে খেতে অনেক বেলা হয়ে গিয়েছিল। পরে না সত্যি বলতে আমার ব্লগ করার কথা তেমন একটা মনেও ছিল না। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো আবার একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।